বাবার জন্য বুঝি কান্দেন? আমার নবী বলেন না রে আয়েশা, সেজন্য নয়। তাহলে বুঝেছি মায়ের কথা মনে হয়ে গেছে। হুজুর মায়ের জন্যই বুঝি কান্দেন। আমার নবী বলেন আয়েশা রে, বিছানার জন্য নয়, বালিশের জন্য নয়, বাবার জন্য নয়, মায়ের জন্য নয়, আমি কান্দি রে আয়েশা আমার গুনাহগার উম্মতের জন্য। আরে দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। বলুন দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না। 63 সাল জিন্দিগি কাটছে বলে উম্মতি, 63 সাল জিন্দিগি কাটছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে। দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না। আমার নবী এইভাবে উম্মতের ব্যথায় কাঁদতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে ইবাদতের জন্য বানাইছি, লন্না জিগায় খোদা গো ইবাদত করলে আমরারে কি দিবা? আল্লাহ জবাব দিচ্ছে আখিরি নবীর উম্মতের সাথে, আর কারো সাথে এইভাবে জবাব দেয় নাই। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বান্দারে কথা দিলাম, তোমরা যদি আমার ইবাদতে ঢুকো, আমি তোমরারে আমার জান্নাতে ঢুকাবো। এটা কার কথা? যদি কোন না কার কথা? আল্লাহু আকবার। আল্লাহর কথা সত্য না মিথ্যা? আল্লাহ কথা দিছে আমরা ইবাদতে ঢুকলে আমরারে কই ঢুকাইবো? জান্নাতে। এখন ইবাদত করবেন কিভাবে? আচ্ছা কোন তো বাংলাদেশে ইসলাম কয় রকমের ইসলাম চলছে? এক রকম বলে, এটা এক রকমের ইসলাম। কত ইসলামী দল বাংলাদেশে আসেনি? তখন কোন ইসলাম ইবাদত করলে বেহেশত নিব? কার কথাই যাইবেন, কার পক্ষে যাইবেন, কার কথা শুনবেন? কত মুফতি সাহেব ফতোয়া দিয়া এমনে নিতেছে গা, আরেক মুফতি ফতোয়া দিয়া হেমনে নিতেছে গা, আরেক মুফতি যাইতেছে গা হেমনে, আরেক মুফতি এমনে। কার কথা শুনবেন? আল্লাহ কয় বান্দারে হেরা যাই তা করবো, এটা আমি আগেই জানি। এই জন্য কোরআন শরীফ ফাইসালা দিছে, অমাই ইউতির রাসূল ফাকাদ আতাল্লাহ। তোমরা আমার রাসূলের কথাগুলি মানো। কার কথা কয় না বাঙালি? কার কথা? কোরআন শরীফে আল্লাহ বলছে কার কথা মানতেন? আল্লাহ কয় তোমরা আমার রাসূলের কথা মানো। এই নবীর কথা মাইন্না যারা ইবাদত করব, ওই ইবাদতকারীকেই আমার জান্নাতে ঢুকামু, আর কারো কথা নয়। আল্লাহু আকবার। নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। কোন নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল হইল দুজুকি, না মানিয়া আবু জাহেল হইল দুজুকি। এই নবীর কথা মানলে ইবাদত করলে জান্নাতি, না মানলে দুজুকি। মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। আপনারা কি আবু বকর হবেন না আবু জাহেল হবেন? নবীর কথা মাইন্না না না মাইন্না? যারা নবীর কথা মানতো বাস্তবে। আসুন আপনাদের চন্দনাইশ থানা, আপনাদের চন্দনাইশ থানা, সৈয়দ বাজার, এই এরকম লোক মক্কা মদিনায় আছে না? তারা কিভাবে মানতো? হাদিস শরীফে আসছে মদিনার ঘটনা। একজন সাহাবী নবীজির খুব কালো ছিল। কালোর আরবি হলো আসওয়াদ। কালোর আরবি আসওয়াদ। নবীজি একদিন ডাহে, আসওয়াদ এদিকে তুমি বিয়ে করবা? কালা মিয়া কয়, হুজুর আমি যে কালার কালা, আমার কাছে কেউ বিয়া দেয় না, আমার দেখলে দৌড়ে। রাসূল বলেন তুমি বিয়ে করবানি? হুজুর করতে তো মন চায়,
অর্থাৎ তোমার বিয়ের ব্যবস্থা আমি করব। যারা নবীর কথা মানে তাদের পক্ষে নবী থাকবে কিনা কোন তো? তোমার বিয়ের ব্যবস্থা আমি করব। চিঠি লিখছি কালা আসওয়াদ জি। এই চিঠিটা মদিনার বড় বাড়িটা আছে না, মদিনার বড় বাড়িটা, জি মদিনার বড় বাড়ির মালিকের হাতে নিয়ে দিও। নিয়ে গেছে, মদিনার বড় বাড়ির মালিকের সামনে গিয়ে ডাক দিছে, আসসালামু আলাইকুম চাচা। কি কর, এক মুসলমান আরেক মুসলমানকে দেখলে কি কইতে হয়? অন্ত সালামই নাই, অন দেখলে কয় গুড মর্নিং, আর হামেদা কয় গুড নাইট। অথচ নবী বলছে আমার উম্মতের মধ্যে ওই ব্যক্তি উত্তম নাম্বার 1 উম্মত হবে যে আগে সালাম দেয়, যে আগে। আরে একটা আমল করো না নবীর সাথে লইয়া জান্নাতে যাইতে গেলে, একটা আমল। আল্লাহ কইছে নবীর কথা মানতে। গুড মর্নিং, গুড নাইট। আল্লাহ কয় যারা গুড গুড কয় এটা দেখে রাখিস, কবরে গেলে ও ফেরেশতারা বাইরে গুড়া বানায় লইবি। মুসলমানের লজ্জা থাকা উচিত। যারা গুড মর্নিং গুড নাইট শিখাইছে তারাই আজকে মুসলমানদের কলিজার মধ্যে গুলি করে মারতেছে। আজ থেকে কসম খাও, যদি নবীর সাফায়ের সহ জান্নাতে যেতে চাও, জীবনে আর কোনোদিন এই মুখ থেকে গুড মর্নিং আর গুড নাইট বাহির করব না। যদি এই কসম খেয়ে গুড মর্নিং গুড নাইট বন্ধ করতে পারো, আল্লাহর কসম ফুলসিরাতের কিনারে রাসূল তোমার জন্য বসে থাকবে। হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, নবী ওয়ালি দুশমনেরা হাবিবাত মুদদিমাত নিবাদাত তনসহ নিফাতকাত ওয়াইবাত মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসুন আগে বাড়ি, খালি মুখে মুখে নয়, আজকের থেকে আমরা আমলে যাব। কি বলেন, ঠিক কিনা? ও বাবা যুবক, এক মুসলমান আরেক মুসলমান, এক বন্ধু আরেক বন্ধুকে দেখলে আগামী কাল থেকে কি ব্যবহার করবে? আল্লাহ তুমি কবুল করো, সকলে বলুন আমিন। এই আমলটুকুন যদি আজকের মাহফিল থেকে নিয়ে কবরে যাইতে পারো, 100 গলা কাটা শহীদের সওয়াব তোমার আমল নামাই দেওয়া হবে। আপনাদের মহসিন আউলিয়া নামাজ পড়তনি, আমানত শাহ নামাজ পড়তনি, বদর শাহ নামাজ পড়তনি, শাহজালাল নামাজ পড়তনি। শাহজালাল নামাজ পড়তো, গাউসে পাক নামাজ পড়তো, খাজা মঈনুদ্দিন চিশতি নামাজ পড়তো। আর নামাজ ছাড়া রেডিমেড ওলি বাইরিয়া গেছে দুঃখা দেওয়ার জন্য। কাজী এই জন্য আল্লাহ বলছে কারো কথা নয়, তোমরা আমার নবীর কথা মানো। বলুন কার কথা? যদি মানেন কি লাভ দেখেন না। ও কালা, কালা রে মানো না আমার নবীর কথা, তাহলে তোমার ভাগ্য হবে বালা। কালা হইয়া দেখেন ভাগ্য কি হয়। ও কালা আসওয়াদ এদিকে আয়, বিয়ে করবি? চিঠি দিলাম, যা মদিনার বড় বাড়ির মালিকের কাছে লইয়া যা। যা দেখে মালিক বসা ছিল। আসসালামু আলাইকুম চাচা। দেখছেন নবীর শিক্ষা। নবীর শিক্ষা কি? আগে কি করা? কোন কোন আগে কি? কালকার থেকে এটা আমল করেন না, বিপদে নবীরে পাশে পাবেন। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম বাতিজা। কি ব্যাপার? নবীজি একটা চিঠি পাঠাইছে। আরে কোন কি? নবী চিঠি পাঠাইছে? বসা ছিল। নবীরে যারা ভালোবাসে নবীর চিঠিরেও ভালোবাসবে কিনা বলুন তো? চট করে ওইটা দাঁড়ায়া চিঠিকে চুমা খাইছে। খুইলা দেখে লেখা ছিল, তোমার সুন্দরী মেয়েটাকে আমার কালো সাহাবীর কাছে বিয়ে দিয়ে দাও, ইতি রাহমাতাল লিল আলামিন। ওই বড় বাড়ির মালিক চিঠি পাইয়া দুইটা চোখের পানি ছেড়ে দিয়েছে। আল্লাহ তুমি না বলেছো তোমার বন্ধুর কথা মানার জন্য। তোমার বন্ধু চিঠি লিখছে আমার সুন্দরী মেয়েটাকে কালো সাহাবীর কাছে বিয়ে দেওয়ার জন্য, ইতি লাগাইছে রাহমাতাল লিল আলামিন। খোদা গো, আমি তো তোমার নবীর কথা মানি, কিন্তু মেয়েটা যে আমার সুন্দরী। আলেম ওলামারা আছেন, কিতাব লেখে মেয়েটা এত সুন্দর ছিল, মদিনাতে ওই মেয়ের চাইতে সুন্দরী আর কেউ ছিল না। বিদায় কিতাবের মধ্যে তাকে হুরে মদিনা, মদিনার হুর বলে লেখা হয়েছে। মদিনার মানুষ তার হুরে মদিনা কইয়া ডাকতো, এত সুন্দর ছিল। কিন্তু জেলারে পাঠাইছে জামাই বাবু তো কালা। জামাইটা কালা, মেয়েটা সুন্দর। মেয়ের বাবা কয় নবী যখন পাঠাইছে বিয়া তো দিতে হবে। আচ্ছা জামাইটা একটু দেহি। কি কোন? জামাই দেহে না?
কি কোন দেখে না জামাই? আপনাদের এদিকে দেখে? আমাদের এদিকে এক জামাই দেখতেছে, মানুষ আইছে, জামাইরে কে জানে শিহাইছে, তোরে যাই কয় সবকিছু বাড়ায়া বাড়ায়া কইস। জিগাইছে জামাই আপনারা কয় ভাই? আসিন 5 ভাই ক 7 ভাই। জামাই জমি জামা কেমন আছে? আসিন 5 কানি কয় 11 কানি। বাড়ির ঘর আছিল 3টা, জিগাই ঘর কয়টা আপনাদের? 5টা। 3টা ঘর 5টা কয়ে বসছে, মানুষের দেখে। এটা কইতে কইতে জামাই একটু কাশি মারছে। মেয়ের পক্ষের একজন কয় জামাই আপনার কি সর্দি? কয় না আমার যক্কা। ঠিক যেই বাড়া বাড়াইতেছে বিয়া আছে কপালা। জামাই তো দেখতে হয়। লাইনে আসেন, এখনো লাইন খোলা আছে। এই দেশ ছাড়তে হবে, এই পোশাক খুলতে হবে, সাদা পোশাক পরতে হবে, কবর দেশে শুইতে হবে, মাটির সাথে মিশতে হবে। আমাদের আগে যারা আসছিল কবরে যায় দেখেন, কবরের মাটি ভাঙ্গা গর্ত হয়ে গেছে, কিচ্ছু নাই। আমরাও একদিন এইভাবে কবরের মাটি ভেঙ্গে মাটির সাথে মিশে যাব। তার আগে আসুন নবীর কথা মানি। বলুন কার কথা? ডাকতেছে নবী, চিঠি নিয়ে গেছে। জামাই দেখবো তো, সুন্দরী মেয়ের বাবা। জামাইটা দেখ গেলে কেমন কালা। জামাইয়ের পাই চায়া দেহে জাহাজ মার্কা আলকাতরা। হাই হাই, এত কালো, আমার মেয়েটা রাজি হয় কিনা? আমার 15 মিনিট আগে ইঙ্গিত দিবেন, রাজি হয় কিনা। ডাকতেছে কালামিয়া, আসওয়াত জি, আপনি এখন যান, আমি পরে মেয়ের সাথে পরামর্শ করে আপনাকে জানাবো। আচ্ছা বলুন তো, এই কথায় কি বোঝা যায়? বিয়াটা হইব? কালা তো জাগা। হুজুর কইছিলাম না কাম হইতো না, হইতো না। আল্লাহ কয় আসওয়াত রে, যে নবী আঙ্গুলি ইশারা করলে আকাশের চাঁদ 2 টুকরা হয়, আর নবীর হাতের চিঠিটা কি বিফল যাবে? চিন্তা করিস না। একটু পরে মেয়েটা দৌড়ে আসছে, আবু কালো একটা ছেলে ছিল, কি ব্যাপার? খুশি দেখলাম, যাওয়ার সময় মনটা খারাপ। বাবা বুঝাইতেছে, মা নবীজি চিঠি পাঠাইছে। কিসের চিঠি? তোমার বিয়ের প্রস্তাব, কালো ছেলের জন্য। একটা চিৎকার মারছে মহিলাটা, বাবা বাবা গো, বলেন কি নবী চিঠি লিখছে? তাহলে আমার মন কয় মদিনাতে বুঝি আমার চেয়ে দামি মহিলা আর নাই। বাবা কালো আর সুন্দর বুঝি না, আমার নবী যখন আমার জন্য চিঠি পাঠাইছে, বাবা গো আমি নবীর কথা মানবো, নবীকে খুশি করব। নবীর কথা মানতে যাইয়া কালো হইয়া আমার কাছে আসছে বিয়ের প্রস্তাব নবীর পক্ষ থেকে নিয়ে। বাবা গো আমি সুন্দরী হইয়া কালোর কাছে বিয়ে বসতে নবীর কথা মাইনা রাজি হইয়া গেলাম। মেয়ে বাবা তো আগেই রাজি, নবীর কথা মানে তারা। ডাক দিছে, এ আসওয়াত, আসওয়াত এদিকে আয়। এই কালা, ফিরা চায় দেখে ডাহের সাইজ বালা। এবার জামায় না ভাব আসছে না, জামাইয়ের কি কন মই মুরব্বী দেখলে জামাই দেখছে না, শুরু দিয়ে সালাম দে। আসলে এরকম আসেন। আমার মেয়ে তো রাজি হইছে। কালা কয় আলহামদুলিল্লাহ। বাবা রাজি যে হইছে, বিয়া পড়াইতে তো মহারানার টাকা লাগবো। মহারানার টাকা আছে? কালা কয় একটা পয়সাও নাই। মেয়েটা কো আব্বা নবী যখন পাঠাইছে, কেমন মেয়ে দেখেন, নবী যখন পাঠাইছে আব্বা কিছু টাকা, আপনি ধনী মানুষ, কিছু টাকা তারে সাহায্য দেন মহারানা দেওয়ার জন্য। এই কে আছো? নবীকে খুশি করার জন্য। এমন মেয়ে কার ঘরে হয়েছে নবীকে খুশি করার জন্য বাবারে পরামর্শ দেয় কিছু টাকা সাহায্য করো। আজকে এই নবীকে খুশি করতে আপনারা কি চান না? শুনলাম আমার আগের বক্তা ঘোষণা দিয়েছে এখানে একটা খানকা শরীফ, মাদ্রাসা শরীফ হচ্ছে। এই মাদ্রাসাকে দান করাটাই হবে আমার নবীকে দান করা। বাবা কিছু টাকা দেন। দিলেন মেয়ের পরামর্শে কিছু টাকা, গনে দেখে অনেক টাকা মহারণা হবে। আবার বলতেছেন আসওয়াত জি, আমার মেয়ে ভালো ভালো কাপড় পরতেন, ধনী মানুষের মেয়ে, একটা নতুন কাপড় দরকার, যদি আজকে বিয়ে হয় কাপড় আনতে পারবা কিনা? আসওয়াত কয় এমটি পকেট, নট মানি। মেয়েটাকে আব্বা নবীর আশেক, নবীর পাগল, একটা কাপড়ের টাকাও আব্বা আপনি দিয়ে দেন। কেমন মেয়ে দেখেন, দিছে কাপড়ের টাকা লইয়া
মহারানার টাকা লইয়া যাই গো মদিনার মার্কেটে কাপড় কিনবে। দোকানদার কাপড় দে, আমার ভাগ্য ভালো রে, আমি নবীর কথা মাইনা নবীর পক্ষে থাইকা আজকে কালো হইয়া সুন্দরী মেয়ে বিয়ে করব। বালা একটা কাপড় দে, আমার বিবি যেন খুশি হয়। কিতাব লেখে দেখতেছে কাপড় কোনটা নিবেন কোনটা না। এমন সময় শোনা যায় পিছন দিকে যেন পাগলের মতো দৌড়ে আসতেছে, এতিমের মতো কাঁদতেছে আর ডাকতেছে, মদিনার সাহাবীরা রে, মদিনার যুবকেরা রে, মদিনার ব্যবসায়ীরা রে, খবর পাইছুনি আল্লাহর বন্ধু যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেছে। সঙ্গে সঙ্গে দোকানদাররা দোকান বন্ধ করে দিচ্ছে, আর ব্যবসা করবে না। আজকে তোমরা কারা গো? ও সৈয়দ বাজারের ব্যবসায়ী ভাইরা, আজকে যারা মাহফিলের জন্য দোকানপাট আগে আগে বন্ধ করে দিয়েছো, আমার নবীর শাফায়াত নসিব হইয়া যাইব। দয়ার নবী মায়ার নবী পাঠাইলে কাপড় কিনবে, আসওয়াদ কাপড় কিনে দোকানদার বন্ধ করে দেয়। আরে কাস্টমার বেরিয়ে যাও, আমার নবী বলে যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেছে। যুবকেরা দৌড়ে বাড়িতে যায়, যুদ্ধের পোশাক পরে তরবারি হাতে লইয়া উঠানে দাঁড়াইয়া মা মা কইয়া কান্দে। মা হাজির হয়ে গেলে মার পায়ে সালাম করে, মা গো বিদায় দাও, আমার নবী বলে যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেছে। মা দেরি করো না, না জানি আমার রাসূলের গায়ে কেউ আঘাত করে। মা বিদায় দাও গো, দেখা হবে হাসরের ময়দানে। এই বলে যুবকেরা যুদ্ধের পোশাক পরে তরবারি লইয়া নবীর পক্ষে যাচ্ছে। এবারে ব্যবসায়ীরা দোকান বন্ধ করে যাচ্ছে। আসওয়াদ নিজেকে নিজে প্রশ্ন করে, ও আসওয়াদ, নবীর পক্ষে যাইয়া কালো হইয়া সুন্দরী মেয়ে বীর বাজার করতে আসছিলে, এখন নবী যুদ্ধে যাবে, বল যুদ্ধের বাজার করবি না বীর বাজার করবি? আসওয়াদের মন ফাইসালা করে দিলেন, না, আমি নবীর পক্ষে যুদ্ধের বাজার করব, বিয়ের বাজার করব না। বিয়ের বাজারের সকল টাকাগুলো লইয়া একটা তরবারির দোকানে যাইয়া নবীর প্রেমে যুদ্ধের বাজার করেছে। আল্লাহু আকবার। বলতেছিলাম মানো না আমার সেই নবীর কথা, মানার জন্য বলছে আমার আল্লাহ যদি জান্নাতে যেতে চাও, এবার প্রথম ভাবেই দেখো জান্নাত কিভাবে আসে। আসওয়াদ একটা তরবারি কিনে যুদ্ধের বাজার করে বিয়ের বাজারের টাকা দিয়ে সুন্দরী মেয়ে বসে আছে, আসওয়াদের বিবি হবে। আসওয়াদ সুন্দরী মেয়ের দিকে তাকায় না, আমার নবীর ভালোবাসা লইয়া বিয়ের বাজারের টাকা দিয়া যুদ্ধের বাজার করে পিছে পিছে যাইতেছে আর ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার মৌতের নিদান কালে থাকিও নবী গো আমার শিয়রে, আমার মৌতের নিদান কালে থাকিও নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে দুই নয়ন ভরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আসওয়াদ আমার নবীর পক্ষে, নবীর কথা মানে, নবীকে ভালোবাসে। যুদ্ধের বাজার করে গো, বিয়ের বাজারে টাকা দিয়ে যুদ্ধের বাজার করে তরবারি সহ যুদ্ধের ময়দানে উপস্থিত। যুদ্ধ শুরু হয়ে যায়, যুদ্ধ করতে করতে নবীর আশেক আসওয়াদ শহীদ হইয়া যায়। যে যুদ্ধে 70 জন সাহাবা শহীদ হয়েছিলেন, আমার নবী নিজেও ব্যথায় ব্যথিত হয়েছে। যুদ্ধ থেমে গেলে নবীজি ডাকতেছেন, সাহাবীরা রে, গলা কাটা মাথা ফাটা কলিজা বাহির হইয়াছে রে, আমি আর সহ্য করতে পারি না রে সাহাবীরা, দে দে আমার আদরের শহীদদেরকে তোরা দাফন করে দে। আল্লাহু আকবার। আমার নবী বলেন সহ্য করতে পারি না, দে দে দাফন করে দে, শর্ত হলো গোসল করাইস না, কাফনও পরাইস না রে। রক্তমাখা অবস্থায় হাসরের ময়দানে আমি নবী আল্লাহর আরশের কিনারে লইয়া দাঁড়াইব। মাউত দেখো আমার উম্মতের মতো তোমার জন্য এইভাবে আর কোন নবী রাসূলের উম্মতেরা রক্ত দিছেনি। এই যে দেখো গলা কাটা রক্ত পড়তে থাকবে, মাথা ফাটা রক্ত পড়তে থাকবে। আমার আল্লাহ বলবেন, বন্ধু গো, কথা দিলাম তারা যা চায় আমি আল্লাহ তা দিয়া তাদেরকে খুশি করব।
লম্বা ঘটনা যাই না ওদিকে। আমার নবী এইভাবে নির্দেশ করলে দাফনের কাজ শুরু হলো। 69 জনকে দাফন করার পর 70-এর মাথায় আসওয়াতের লাশ দূরে পড়ে আছে। নবী বলেন, সাহাবীরা রে, এটা কার লাশ? দেখা যায় আসওয়াত আমার আসওয়াতের মতো। হুজুর, আসওয়াত বিয়ের বাজার করতে গিয়েছিল, বিয়ের বাজার না করে যুদ্ধের বাজার করে জীবন দিয়েছে। আমার নবী বলেন, আর একটু কাছে যাইয়া দেখি নতুন তরবারিটা হাতে চিত হয়ে আসওয়াত পড়ে আছে। আর একটু কাছে যাইয়া দেখি জিহ্বাটা বাহির হইয়া কপালে লাইগা রইছে। আর একটু কাছে যাইয়া দেখি ডান দিকের কলিজাটা বাহির হইয়া কাঁপতেছে। আমার নবী বলেন, আসওয়াত রে, বীর বাজার করলি না, যুদ্ধের বাজার করে আমার কলিজাটা দেখাইয়া বিদায় হলে রে আসওয়াত। মাবুদ রে, আমার আসওয়াতকে তুমি কি দিবা গো আল্লাহ? দে আমার আসওয়াতকে কবর নামাইয়া দে। আমার নবী কবরের পাশে দাঁড়িয়ে ছিলেন, আসওয়াতের লাশ কবরের দিকে নিয়ে আসতেছে। নবীজি কবরের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসতেছেন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মুস্কি মুস্কি হাসেন কেন, জানতে চাই। আমার নবী বলেন, সাহাবীরা রে, আমি যা দেখি তোমরা তা দেখো না। হুজুর, কি দেখে হাসছেন আমি জানতে চাই। এবার আমার নবী জবাব দেন, এরে সাহাবীরা, আমার আসওয়াত মদিনার হুর বিয়ে করতে গিয়েছিল। আমার যুদ্ধের খবর পাইয়া বিয়ের বাজারে টাকা দিয়ে যুদ্ধের বাজার করে মদিনার হুর ফালাইয়া রে আমি নবীর প্রেমে জীবন দিয়ে কবরে রওনা হয়েছে। এরে সাহাবীরা, সেই জন্য কবরের দিকে তাকাইয়া দেখি রে, মদিনার হুরের পরিবর্তে আসওয়াতের কবরে জান্নাতের হুর পাঠাইয়া দিছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। আসুন সংক্ষেপ আলোচনা শেষ করে দিলাম। এই নবীর কথা মানলে এইভাবে কবর থেকেই জান্নাতের পুরস্কার শুরু হবে। আল্লাহ বলছে, জান্নাতে যাইতে গেলে তোমরা আমার নবীর কথা মানো। দেখি নবীজি কি কয়। আসুন নবীর কথা মানি। নবী গো, আপনি কি বলেন একটু বলুন তো। নবীজি এখন বলতেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। প্রথম নাম্বারে নবী বলেন, উম্মতেরা রে, জান্নাতের টিকেটটা লয়ে যা। জান্নাতের টিকেট, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। এই কালিমাটা যার কাছে আছে তারা জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা দিল প্রথম জান্নাতে। আল্লাহ বলছে, জান্নাতে যাইতে গেলে নবীর কথা মানো। নবী প্রথমেই তো জান্নাতের টিকেট দিল। দ্বিতীয় নম্বরে আসুন নবী কি কয়, আসসালাতু মিফতাহুল জান্নাহ। নবী বলেন, নামাজ বেহেশতের চাবি। দেখছেন নি, এই নবীর কথা মানলে লাভ হবে না লস হবে? আল্লাহ বলছে, তোমরা ইবাদত করলে জান্নাত দিব, কিন্তু কার কথায়? জান্নাতে যাওয়ার ইবাদত করতে গেলে মানতে হবে নবীর কথা। নামাজ বেহেশতের চাবি। আবার বলছে, তোমরা বেহেশতে তোমরা খাবে তো আমার সাথে খাবি। নবী বলেন, আমার সাথে খাবি? তাহলে তোমরা কি করো, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা সুন্নতকে মহব্বত করলো সে যেন আমি রাসূলকে মহব্বত করলো, যে আমাকে মহব্বত করলো সে যেন জান্নাতের ভিতরে বসে আমি নবীর সাথে খানা খাইবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। দুনিয়াতে আসুন না, বাস্তবে দেখবেন যারা জামাইয়ের সাথে খায় হেরা কি জামাইয়ের বন্ধু নাকি দুশমন? বন্ধু বান্ধবরা জামাইয়ের সাথে খায়। যারা নবীর সাথে বন্ধুত্ব করেছে, নবীর সুন্নতের আমলের মাধ্যমে নবীর সাথে এক প্লেটের মধ্যে খানা খাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন নামাজ ঠিক আছে, কালিমা ঠিক আছে, সুন্নত ঠিক আছে, তারপরেও জান্নাতে বেজাল রয়ে গেছে। আমার নবী বলছে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। উম্মতেরা রে, তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। বলুন, কার পায়ের নিচে? এই রমজান মাসের বরকত পাবেন না যারা মা বাবার খেদমত করেন নাই। নামাজ, রোজা, হজ, যাকাত, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, মক্কা মদিনার ইমাম সাহেব যদি হন, এই মারে যদি কষ্ট দেন তাহলে সব বরবাদ। মারে কষ্ট দিলে নবী শাফায়াত করবে? বাস্তবে আসুন করবে যে না। 2001-এ হজে গেছিলাম, শেষ সংক্ষেপ দোয়া করে দিব। 2001-এ হজে গেছিলাম, এক ঘটনা। আমার এক ভাতিজা দৌড়ে আসছে, মসজিদে বেলালের পাশে বাসা ছিল, দৌড়ে এসে বলতেছে, কাকা বাড়িতে আইছেন? হ। আমার মারে দেখেই চিননি। মারে দেখি না কাকা, 3 বছর দিরা। আমার মা কেমন আছে? ভালো আছে রে বাবা। একটু পরে বলে, চাচা একটা ঘটনা করছে। কি? হজ ভলান্টিয়ার হিসাবে বাংলাদেশ থেকে একটা ছেলে আসছিল, হজ ভলান্টিয়ার। দায়িত্ব হলো মসজিদের নববী ঝাড়ু দিবে। কি ভাগ্য তার! কিন্তু মসজিদের নববীর ভিতরে ঢুকলে শরীরের মধ্যে নাকি আগুন জ্বলতে থাকে, দৌড়ে বাহির হয়।
কি ব্যাপার, কি হইলো? বুঝি না, আমার শরীরে আগুন জ্বলে, কে জানি আমারে মারতে আসে। এইভাবে খুব চেষ্টা করলো, পারে না। রাত্রে বেলা বসছে, কি হয়েছে তোর অবস্থাটা, কেন এরকম হয় বলতো? ওই যুবকটা বলতেছেন, সঙ্গীরা আমার দেশে পাঠায় দাও, আমি চাকরি করতে পারবো না। কেন? আমি যেদিন হজ ভলান্টিয়ার মসজিদে নববীর দায়িত্ব পায়া বাংলাদেশ থেকে বিমানে উঠবো, ঠিক বিমানে উঠার 8 দিন আগে আমার মার একটা লাত্তি মারছিলাম। বলুন, বাংলাদেশে মার গায়ে লাত্তি দিলে মদিনার কামলেওয়ালা নবী খবর পায় কিনা? মসজিদে নববীর ভিতরে ঢুকতে দেয় না, গার ধরে বের করে দেয়। এই মারে যদি কেউ আঘাত দিয়ে থাকেন, বাবার মনে কেউ কষ্ট দিয়ে থাকেন, রমজানের রোজা কবুল হবে না, নামাজ কবুল হবে না, হজ যাকাত কোনটাই কবুল হবে না, এমনকি নবীর শাফায়াত পর্যন্ত নসিব হবে না। বাবারা, ভাইয়েরা, যে কথাগুলো বললাম আমল করার চেষ্টা করেন। এই দেশ ছাড়তে হবে, আমরা কেউ এই দেশের বাসিন্দা নয়, আমরা সকলেই কবরে যেতে হবে। তাই এই কথাগুলো আমল করে কবরে রওনা হন। আমাদের জন্য বরকত যা আছে সব আল্লাহ আখিরি নবীর উম্মতের গাঠুরি বানায়া দিয়ে দিছে। এক লাইলাতুল কদর 1000 মাসের চাইতে বেশি নেকির ঘোষণা দিছে। প্রশ্ন আসতে পারে, হুজুর 1000 মাস কইলো কেন? আল্লাহ জবাব দিবেন, 1000 মাস কোয়ার অর্থ হলো এই, যেদিন কদর নাজিল হয়, এই সূরা নাজিল হয়, ওই দিন আরবের লোকেরা 1000 পর্যন্ত গণনা জানতো। 1000 কইছে, বেশি লাগাইয়া থুইছে। আল্লাহ কয়, যদি পৃথিবীর বিজ্ঞান কোনদিন 1 লক্ষ আবিষ্কার করে, তাহলে তোমরা ধরে নিও এই কদরের বরকত 1 লক্ষ মাসের চাইতেও বেশি। এইভাবে কোটি আবিষ্কার করলে 1 কোটি মাসের চাইতেও বেশি, বেশিটা ক্ষান্ত করে নাই। কাজী এই কিসিমের বাজেট যেই নবীর উম্মতের জন্য আল্লাহ করেছেন, আসুন সেই নবীর উম্মত হই, নবীর কথাগুলো মানি, নবীর পক্ষে থাকি। আল্লাহ বলেন, আমার মনোনীত ধর্ম হলো ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন, আমার মনোনীত ধর্ম হলো ইসলাম। নবী বলেন, আমার মনোনীত জামাত হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আসুন আল্লাহর মনোনীত ইসলাম, এই ধর্মের মধ্যে থাকি, নবীর মনোনীত জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত, এই জামাতের সদস্য হয়ে থাকি। আল্লাহ আমাদেরকে কবুল করুন, সকলে বলুন আমিন। আসুন এই রমজান মাসের মধ্যবর্তী 10 দিন আল্লাহ দোয়া কবুল করবেন, নিশ্চিত কবুল, নিজেরা টের পাবেন। দোয়ায় যদি দেখেন হাত বাড়াইলে হাতটা ভারী ভারী লাগে, শরীরটা হালকা লাগে, মনটা শান্তি লাগে, তাইলে মনে করবেন জীবনের গুনাহগুলি মাফ, এবং যা দাবি যা ছিল, রমজানের যা বরকতের বাজেট ছিল, সব আজকে আল্লাহ আমাদেরকে দিয়েছে। আসুন সে আশায় হাত বাড়াই। আযালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বুল আলামিন জান্নাতের বাগানে বসে জান্নাতি মেহমান লইয়া হাত বাড়াইছি। মাবুদ, যারা সারা দিন না খাইয়া রোজা রাখে গো আল্লাহ, লম্বা নামাজ তারাবি পড়ে, কষ্ট করে এই রাত্রে ওয়াজ শুনেছে, 2টা হাত তোমার দরবারে বাড়াইয়া দিছে গো আল্লাহ। একবারে খালি হাত বাড়াই নাই, তুমি যার উপর দরুদ ও সালাম প্রেরণ করো, ওই নবীর উপর নবী মায়ার নবীর রওজা আতহারে পৌঁছাইয়া দাও। ইয়া আল্লাহ, দরুদ ও সালামকে উসিলা করে, আজকের মাহফিল উসিলা করে, মাবুদ মাহে রমজান উসিলা করে, রোজাদারের হাত উসিলা করে, যারা সারা দিন না খাই আর রোজা রেখে কষ্ট করে তারা দিয়ে হাত বাড়াইছে গো আল্লাহ। এ মাবুদ, রোজাদারের হাত দেখলে তোমার মায়া লাগেনি। এ মাবুদ, আর দেরি করো না, এই মুহূর্তে আমাদের সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। এ মাবুদ, জীবনে কত গুনাহ করেছি তুমি ছাড়া কেউ জানে না রে আল্লাহ। যদি আমাদেরকে হিসাব জিগাও লজ্জা পাবো, হিসাব দিতে পারবো না। এ মাবুদ, তোমার বন্ধু বলেছে মধ্যবর্তী 10 দিন তুমি নাকি আমাদেরকে ক্ষমা দিবা। তোমার বন্ধুর কথা মতো জীবনের গুনাহ ক্ষমার আশায় হাত বাড়াইছি গো আল্লাহ। ক্ষমা যদি না দাও তোমার বন্ধুর ইজ্জত থাকবে না। যার প্রেমে এত কিছু করেছো, ওই নবীর উম্মত হইয়া হাত বাড়াইলাম, রমজানের মধ্যবর্তী ক্ষমার দিনে আমাদেরকে মাফ করে দাও গো আল্লাহ। মাফ করছনি গো আল্লাহ, ডাকবেন না আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, জীবনের গুনাহ মাফ করে দাও।
মাবুদ, জীবনের গুনাহ মাপের আসার দরখাস্তের পর আর একটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না মাবুদ। এই মাহফিলে যারা হাত বাড়াইছে আমি জানি না কার জানি মা নাই রে আল্লাহ, কার জানি বাবা নাই, ঈদের কাপড়ের বাজারে কার জানি চোখের পানি ঝরবে রে আল্লাহ। ওই দিন দেখি একটা ছেলে রিকশার মধ্যে উঠে দুইটা চোখের পানি জর্জর করে ছাড়তেছে। জিজ্ঞেস করলাম, বাবা কেন কান্দো? পেটে কি ব্যথা হয়েছে? না হুজুর। শরীরে কি কোনো অসুস্থ? না হুজুর। তাহলে কেন কান্দো? ছেলেটা জবাব দেন, হুজুর গত রোজার ঈদের কাপড় কিনতে গেলে আগে মা বাবার কাপড় কিনেছি, আজকে যে বাজারে যাইতেছি আমি কার কাপড় আগে কিনবো সেই ব্যথায় কান্দি। আমার মাও নাই, আমার বাবাও নাই। হ্যাঁ মাবুদ, এই মায়ের অভাবী বাবার অভাবী হইয়া যারা হাত বাড়াইছে গো আল্লাহ, এত কষ্ট যারা করেছে এত রাত পর্যন্ত, ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। মাবুদ, মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়াইয়া দাও, আমার আব্বার হায়াত বাড়াইয়া দাও। মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ, দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আলিয়া ওলাদ বংশধর ময় মুরব্বী পাড়া প্রতিবেশী খানদানবাসী, খাস করে এলাকার জমিনের নিচে যত মোমেন মোমেনাত ঘুমিয়ে আছে সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। মাবুদ, যারা এই মাহফিলের আয়োজন করলো গো আল্লাহ, আল্লাহ এই আয়োজনকারীকে তুমি কবুল করে নাও গো আল্লাহ, তাদেরকে বেশি বেশি করে নেক হায়াত বাড়াইয়া দাও গো আল্লাহ। মাহফিলে যারা আসছে সাহায্য সহযোগিতা করেছে বুদ্ধি পরামর্শ দিয়েছে তাদের বংশধর ময় মুরব্বী যারা কবরে সবাইকে তুমি মাফ করে দাও গো আল্লাহ। মাবুদ, আমাদের সকলকে রমজানের বরকত সবে কদর সহ নসিব করে দিও গো আল্লাহ। আমাদের নামাজ রোজা সেহরি তারাবি ইফতার সব তুমি কবুল করে নাও গো আল্লাহ। মাবুদ, এই সৈয়দ বাজারের মাহফিলে দূর দূরান্ত থেকে যারা দৌড়ায় আসছে রে আল্লাহ, যে যে আশায় হাত বাড়াইছে সকলের মনের আশা পুরা করে দাও গো আল্লাহ। সকলকে তুমি আফত বিপদ আযাব গজব অ্যাক্সিডেন্ট বালা মুসিবত শয়তানের শয়তানি দুশমনের দুশমনি হইতে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও গো আল্লাহ। মাবুদ, এই মাহফিলে যারা এত রাত পর্যন্ত কষ্ট করেছে গো, তোমার নবীর মায়ায় যারা বসে রয়েছে গো আল্লাহ, সকলকে তুমি কাল কিয়ামতে নবীর গুদারায় উঠাইয়া ফুলসিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ। তোমার নবী যেই জান্নাতে থাকবে গো, ওই জান্নাতের পাশের জান্নাতি বানাইয়া দিও গো আল্লাহ। ইয়া আল্লাহ, এই বাজারে খানকা শরীফ করা হয়েছে, হাফিজিয়া মাদ্রাসা, এতিমখানা, ইবতেদায়ী মাদ্রাসা, প্রভু গো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই মাদ্রাসাকে যারা ভালোবাসবে গো তাদের গলায় নবীর প্রেমের মালা পরাইয়া দিও গো আল্লাহ। ইয়া আল্লাহ, এই মাহফিল তুমি কবুল আর মঞ্জুর করে নাও গো আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের মধ্যে যারা অভাবী অভাব দূর করে দাও, আমাদের মধ্যে যারা বিমারি বিমার শেফা করে দাও। ইয়া আল্লাহ, আমাদের মধ্যে যারা নামাজি নামাজ কবুল করে নাও, আমাদের মধ্যে যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও। যারা মদিনা যাওয়ার পাগল পাখির মতো উড়াইয়া মদিনা লইয়া যাও গো আল্লাহ। সোনার মদিনা না দেখাইয়া এই মাহফিলের কাউকে তুমি আজরাইলের হাতে তুলে দিও না গো আল্লাহ। ইয়া আল্লাহ, দূর দূরান্ত থেকে যারা মাহফিলে আসছে আবার বাড়িতে যাবে, যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের মধ্যে যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও, যারা গৃহস্থী করে জমির ফসলে বরকত লাগাইয়া দাও। ইয়া আল্লাহ, আমাদের সকলকে তুমি বেশি বেশি করে নেক হায়াত বাড়াইয়া দাও। যেদিন আজরাইল পাঠাইবা গো এদিন রমজান মাসে পাঠাইও, জুমার দিনে পাঠাইও, সবে কদরের রাত্রে পাঠাইও। যেদিন আজরাইল রূহ বের করে নিবে গো ওই দিন তোমার দয়ার নবীরা চোখের সামনে হাজির করে দিও।
এ আল্লাহ নবীকে দেখতে দেখতে যেন বিদায়ী হতে পারি, কালিমা পড়তে পড়তে যেন কবরে যাইতে পারি। আমাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে লও গো আল্লাহ। এ আল্লাহ যে যে আশায় হাত বাড়াইছে সকলের মনের আশা পুরা করে দাও। এই মাহফিলে যারা টাকা পয়সা সাহায্য সহযোগিতা দিয়েছে, বুদ্ধি পরামর্শ দিয়েছে, এ আল্লাহ সুন্দর করে মাহফিল কায়েম করেছে, আল্লাহ তাদেরকে তুমি বেশি করে নেক হায়াত বাড়াইয়া দাও। এই মাহফিল টুকুন তোমার দরবারে আমানত করে গেলাম গো, কিয়ামত পর্যন্ত কায়েম রাখো গো আল্লাহ। এ আল্লাহ এই মাহফিল কিয়ামত পর্যন্ত কায়েম রাখো গো আল্লাহ। আল্লাহ আমাদের মধ্যে যাদের ছোট ছোট ছেলে মেয়ে আছে, ছেলে মেয়েদেরকে হায়াত দারাজ করো, সুশিক্ষায় শিক্ষিত করে বাপ মার কলিজা ঠান্ডা করো। ও অকালে মৃত্যু দিও না, মা বাবার কলিজায় আগুন জ্বালাইও না, ছেলে মেয়েদের মুখে এতিমের দাগ লাগাইও না, ছেলে মেয়েদের মা বাবার হায়াত বাড়াইয়া দাও। মাবুদ, মাবুদ রে, যাদের ছেলে নাই ছেলে দাও, যাদের মেয়ে নাই মেয়ে দাও, যাদের ছেলেও নাই মেয়েও নাই ছেলে মেয়ে দিয়ে কলিজা ঠান্ডা করে দাও গো আল্লাহ। অনেকের ছেলেরা বাইরে বিদেশ থাকে, প্রভু গো কত বিপদ আপদ আসে, আল্লাহ সকল বিপদ আপদ থেকে বাঁচাইয়া তাদেরকে তুমি হেফাজতে রাখো গো আল্লাহ। রুজি রোজগারে বরকত লাগাইয়া দাও। ইয়া আল্লাহ রোজগার শেষে দেশের ছেলে দেশে ফিরাইয়া দিও গো আল্লাহ। ইয়া আল্লাহ এই মাহফিলের সকল আলেম ওলামাদেরকে হায়াত বাড়াইয়া দাও। ইয়া আল্লাহ এই মাহফিলের সকল শ্রোতাদেরকে হায়াত বাড়াইয়া দাও। মাবুদ, যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলায়, মাহে রমজানের উসিলায়, দুরূদ ও সালামের উসিলায়, তোমার বন্ধুর প্রেম আর ভালোবাসার উসিলায় সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে যা দেখতেছি সবাই মহিলারা এই নবীকে চিনেছে, মহিলারা এই নবীর পক্ষে, মহিলারা নবীকে চিনে ফেলেছে, মহিলারা নবীকে বরণ করেছে। আসছেন দুনিয়াতে প্রথম নাম্বারে চিনেছে মা আমেনা, নবীজিকে কুলে নিয়েছেন, রাহমাতাল লিল আলামিন মিলাদুন নবী বরণ করে নিয়েছে। দ্বিতীয় নাম্বারে যিনি এই নবীকে বরণ করে নিয়েছেন ইনি হলেন মা হালিমাতুস সাদিয়া। জোরে জোরে কান সুবহানাল্লাহ। হালিমা বলেন, আমি যখন সন্তানের তালাশে বাচ্চার তালাশে মক্কা নগরীতে ঘুরে ঘুরে ডাকতাম, কে আছো, সন্তান কার ঘরে আছে? যার ঘরে যাই কেউ আমাকে সন্তান দেয় না, খালি বলেন 2 দিন পরে আইসো। আর যারা দিত তারা আমার অবস্থা দেখে আমারে দেয় না। আমি গরিব ছিলাম, কাপড় ভালো ছিল না, ছোয়ারি ভালো ছিল না, দুর্বল ছোয়ারি ছিল, আমি গরিব বলে আমারে কেউ সন্তান দেয় না। যাইতে যাইতে আমেনার ঘরের দরজার সামনে ডাক দিলাম, কে আছো বাড়িতে, সন্তান আদি আছে কিনা? আমেনা বলেন আছে, সন্তান নিয়ে যাও। তার বাবারে পাঠাও, কথা বলি কি দিবেন, কতদিন রাখবো? আমেনা চোখের পানি ছেড়ে দেন, কে গো তুমি? আমি হালিমা, আমি হালিমা। হালিমা রে, আমার সন্তানের বাবা নাই রে, আমার সন্তান এতিম। মা আমেনা বলেন, আমি যখন বলতাম আমার সন্তান এতিম এতিম, আমি দেখেছি আমার শিশু মুহাম্মদ আমার মুখের দিকে তাকাইয়া 2টা চোখের পানি ছেড়ে দেয়। আব্দুল মুত্তালিব এত আদর করতেন আমার নবীকে। আজকে বৃষ্টির জন্য দোয়া চাই, কত জায়গায় দোয়া, গত রাত্রে মাহফিলে দোয়া চাইছেন বৃষ্টির জন্য। আজকে এই নবীর মিলাদ যদি মাইনা নিতা গো, বৃষ্টির দোয়া লাগতো না, দোয়া ছাড়াই নবীর বরকতে বৃষ্টি পাইতা। এই নবীর আগমনের পর মক্কাবাসী সেই আব্দুল মুত্তালিবকে আবার ধরেছিলেন, বৃষ্টি হয় না। আব্দুল মুত্তালিব বলেন, মক্কার মানুষেরা রে, চিন্তা করিস না, বৃষ্টি পাওয়ার জন্য আমার একজন নাতি আছে, এই নাতির বিনিময়ে আমরা বৃষ্টি আনতে পারবো, তোমরা দাঁড়াও। আব্দুল মুত্তালিব নবীজিকে কোলে নিয়ে মা আমেনার কুল থেকে কোলে লইয়া ডাকতেছে, রে আকাশের মালিক দেখ আমার কত সুন্দর নাতি হয়েছে রে, খানায় কাবার মালিক, আকাশের মালিক দেখ কত সুন্দর নাতি, তোর যদি আমার নাতির দিকে মায়া হয় রে, আমার নাতি দেখে তোর যদি দয়া হয় রে, আমার নাতির উসিলাই রহমতের বৃষ্টি দিয়ে দে। আব্দুল মুত্তালিব বলেন, এই নাতিকে দেখাইয়া ডাক দিতে দেরি হলো, আকাশের বৃষ্টি হইতে দেরি হলো না।
তারপরেও কেন আমরা নবীর চিনি না, নবীর পক্ষে যাইতে রাজি না? শান্তি যদি পেতে চাও গো, এ শান্তির বাহক নবীর পক্ষে রওনা হইয়া যাও। হালিমা বললেন, আমি ডাক দিলাম তার বাবারে পাঠাও, বাবা নাই, এতিম। ও এতিম, আমেনা, বুঝছি এতক্ষণ তোমার সন্তান রয়ে গেছে, কেউ নেয় না। ও তোমার সন্তান এতিম, আমেনা গো বেরিয়ে আয়। তোর কপাল আর আমার কপাল বুঝি এক কপাল। তোর সন্তান এতিম, কেউ নেয় না, আর আমি গরিব দেখে আমারেও কেউ দেয় না। সব মহিলাদের মধ্যে চলছে এ নবীর মিলাদ, মহিলাদের মধ্যে। এই জন্য মিলাদুন নবী নিয়ে মহিলাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই। দেখি তোর এতিম সন্তানটা কেমন, আমি একটু দেখি। মা আমিনা বলেন, ডাক দিলাম, আসো ঘরের মধ্যে আসো। হালিমা বলেন, আমি ঘরের দিকে যাচ্ছি। যাইতে যাইতে দরজাটার কিনারে গেলাম, ঘরের মধ্যে তাকাইয়া দেখি এটা কেমন এতিম রে, এটা দিয়ে আকাশের পূর্ণিমার চাঁদ। হালিমা বলেন, যতটুকু আমি সামনে বাড়ি ততই রহমত বরকত শান্তিতে আমার কলিজা পর্যন্ত ঠান্ডা হয়ে গেল। দরজার কিনারে দাঁড়াইয়া তাকিয়ে দেখি এমন এতিম রাইখা যাওয়া যায় না। দরজার কিনারে দাঁড়াইয়া ডাকে, মা আমিনার কুলে দেখো চাঁদ উঠেছে। বলুন, মা আমিনার কুলে দেখো চাঁদ উঠেছে, যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে। হাইরে যাহারি প্রেমেতে জাহান। মা আমিনার নয়নে মনি সৃষ্টি কুলের সেরা যিনি। মা আমিনার নয়নে মনি সৃষ্টি কুলের সেরা যিনি। যিনি পরি ফেরেশতারা সব পাগল হয়েছে, যিনি পরি ফেরেশতারা সব পাগল হয়েছে, যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে। হাইরে যাহারি প্রেমেতে জাহান। হালিমা বলেন, আমেনা রে দেরি করিস না, দে দে তোর এতিম আমি হালিমার কোলে উঠাইয়া দে। হালিমা বলেন, দুইটা হাত বাড়াইয়া আমি যখন শিশু মুহাম্মদকে কোলে নিলাম, কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখি এই নবী এত বরকতের নবী গো, এই নবী এত রহমতের নবী গো। আমি হালিমার স্তনে দুধ ছিল না, দুধ শুকিয়ে গিয়েছিল। যখন আমি শিশু মুহাম্মদকে রাহমাতাল লিল আলামিনকে কোলে নিলাম, সঙ্গে সঙ্গে দেখি আমার শুকনা স্তনের মধ্যে দুধের জোয়ার আইসা গেছে। যে নবী শিশু নবীরে কোলে নিলে, যে নবীর পক্ষে গেলে শুকনা স্তনে দুধের জোয়ার আসে, এই নবীর পক্ষে যাওয়া আমাদের দরকার আছে কিনা? আমরাও যাব, ও মা বোনেরা তোমরাও যাও। নবী চিনি না বিদায় তো আজকে বাঙালি জাতির, বিশ্ব মুসলিমের অশান্তি, বিশ্ব মুসলিমের উপর বিপদ। হালিমা বলেন, শুধু শুকনা স্তনে দুধ আসলো এটাই শেষ নয়। আমি শিশু মোহাম্মদকে কোলে লইয়া যাইতে যাইতে আমার সোয়ারির কাছে পৌঁছলাম। সোয়ারিটা দুর্বল ছিল, অন্যদের সোয়ারির সাথে হাইটা কোলাইতে পারত না। এবার আমি দুর্বল সোয়ারির কাছে আমার শিশু মোহাম্মদকে কোলে লইয়া যখন কাছে গেলাম, যাইয়া দেখি দুর্বল সোয়ারি মোটা তাজা হইয়া আনন্দে আত্মহারা হইয়া নাচতেছে। আল্লাহু আকবার বলো। ওই সোয়ারির উপরে যখন উঠে গেলাম গো, দেখি মেঘের টুকরা এসে মাথার উপর ছায়া দিতেছে। এই নবী লইয়া কেন বাহাদুরি বাড়াবাড়ি করো, এই নবী লইয়া কেন দলাদলি করো? নবীর চিনো, নবীর পক্ষে আইসা যাও। হালিমা বলেন, লম্বা ঘটনা শুরু করলাম যাইতে। যারা সকালবেলা সবল চোয়ারি নিয়ে, শক্তিশালী চোয়ারি দিয়ে সকালে আইসা সকালেই চলে গিয়েছে, আমরা বিকালবেলা শিশু মোহাম্মদকে নিয়ে যখন এখান থেকে ঘোড়া ছাড়লাম, চোয়ারি ছাড়লাম, যাইতে 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 কিছুক্ষণের মধ্যে দেখি যারা সকালে রওনা হইয়া যেখানে আইছিল, আমরা বিকালে রওনা হইয়া তাদের আগে চলে গেছি। তাইলে এই নবীর পক্ষে গেলে লাভ হইতেছে না লস হইতেছে? বাবারা, সংক্ষেপ করলাম, এ নবীর পক্ষে থাকেন। মা বোনেরা, তোমাদের মধ্য থেকেই এই মহিলা দ্বিতীয় নম্বরে মিলাদুন নবী বরণ করে নিয়েছেন হযরতে হালিমাতুস সাদিয়া। তৃতীয় নম্বরে মিলাদুন নবী বরণ করে নিয়েছে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার বলুন। মা খাদিজা বলেন, নবীজির বয়স যখন 25, বলুন কত বছর? 25।
25 বছরে খাদিজার বাড়িতে চাকরি দিলেন নবীজিকে। কারণ খাদিজা বড় ধনাঢ্য ব্যক্তি ছিলেন। খাদিজা শুনছে মোহাম্মদ নামে একটা যুবক, খুব ভালো, খুব চরিত্র ভালো, সত্যবাদী, আচার আচরণ ভালো, সব ব্যাপারে যার ভালো ছাড়া যার আমলের মধ্যে অন্য কোনো কথা ব্যবহার করা যায় না। প্রস্তাব দিয়ে নবীজির চাচা আবু তালিবের সঙ্গী করে নবীজিকে হাজির করে দিলেন, চাকরি দিবেন নবীকে। হালিমা বলেন, খাদিজা বলেন আব্দুল মুত্তালিবের ছেলে আবু তালিবকে, আবু তালিব নবীর চাচা, তোমার ভাতিজা চাকরি করতে পারবেনি? তোমার ভাতিজার লেখাপড়া কি? আবু তালিব কয়, আমার ভাতিজা তো লেখাপড়া জানে না। লেখাপড়া জানবো কই? দুনিয়ার কোন শিক্ষক নবীরে লেখাপড়া শিখাইবার ক্ষমতা আছে? নবী এমন এক ভার্সিটিতে লেখাপড়া করেছে যে ভার্সিটির শিক্ষক একজন, ছাত্র হইল একজন। শিক্ষক হলেন রাব্বুল আলামিন, ছাত্র হলো রাহমাতাল লিল, আর দুই আলামিনের খেলা, এখানে অন্য কেউ যাইতে পারে না। কেউ যদি কোন আপনারা আমরার মাদ্রাসাতে আয়া নবীজি উর্দু ভাষা শিখছে, আমরার মাদ্রাসাত আয়া নবী উর্দু ভাষা শিখছে, তাহলে বোঝা গেল নবীর উস্তাদ এই দেশে আছে। বলুন, এই কথাটা কি আপনারা মাইনা নিতে পারেন? যারা এরকম কথা ব্যবহার করে তাদের পিছনে কি নামাজ পড়তে পারে? আর বিস্তারিত গেলাম না, সংক্ষেপ বলে গেলাম। আসুন আলোচনার শেষের দিকে চলে আসছি। এবার দ্বিতীয় নম্বরে চিনল হালিমা, তৃতীয় নম্বরে চিনল তাও মহিলা, ইনি হলেন খাদিজা। বলুন এই মহিলাটা কে? খাদিজা, মা খাদিজাতুল কুবরা বলেন লেখাপড়া কি? চাচা হই আবু তালিব বলতেছেন লেখাপড়া জানে না। তাইলে লেখাপড়া না জানলে তো ব্যবসায়ী দেওয়া যাবে না, চাকরি কোন দিকে দিব? নবীরে জিজ্ঞেস করেন, মোহাম্মদ আপনি কি পাহাড়ে পাহাড়ে বেড়া বকরি ছাগলগুলো ঘাস খাওয়াইতে পারবেন? হ্যাঁ পারবো, কিন্তু সাবধান, ভাগ ভাগ কিন্তু ছাগল নিয়ে যায়, সাবধানে রেখেন। নবীজি কয় না, বাগে নিবে না। হ্যাঁ এটাই চাই। নবীজি হালিমার বকরি পাহাড়ে ছাইরা নবীজি ঘুমাইতে হয়। হালিমা কয় দেখি তো, খাদিজা খাদিজা কয় দেখি তো মোহাম্মদকে যে বেড়া বকরি দিয়ে দিলাম ঠিকভাবে কাজ করতেছে কিনা। খাদিজা মাঝে মাঝে যায়, যায়া দেখে মোহাম্মদ ঘুমায় থাকে, কিন্তু বড় বড় সাপগুলি এসে ফনা ধরে নবীজি ঘুমন্ত অবস্থায় মাথার উপর ছায়া দেয়। এ নবীর উম্মত যদি হইতে পারেন, আপনাকেও সাপে ছায়া দিবে, যদি বলুন না সুবহানাল্লাহ। কিন্তু নবীর উম্মতের মধ্যে তো ক্লাস আছে, মিলাদুন নবীর পক্ষের উম্মত হইবেন না বিপক্ষের উম্মত হইবেন? মিলাদুন নবীর পক্ষের উম্মতের বরকত কত। বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম বলকের বাদশাহ ছিলেন। লম্বা ঘটনা। একদিন রাত্রে দেখে ছাদের উপরে খরম পাও দিয়া কে জানি হাঁটতেছে। বাদশাহ জিজ্ঞাসা, ছাদের উপর কে? আমি। আমি কে? আরে আমি। কি করো? উট বিচারি। বাদশা কই ছাদের উপরে উট আছে? ছাদের উপরে যেমন উট থাকে না, এত আরামের মধ্যে থেকে আল্লাহ পাওয়া যায় না। একটা কম্বল নিয়ে বাদশাহী সাইরা বাইরে গেছে, আল্লাহরে কিভাবে পাইব? তালাশ করতে করতে আল্লাহকে ঘুরতেছে, একেবারে মিসকিনের মতো একটা কম্বল ছিঁড়তে ছিঁড়তে এত ছোট হয়ে গেছে, কম্বল সিলি করতে করতে নিচে বিছাইলে কম্বল গায়ে দেওয়ার থাকে না, আর গায়ে দিতে গেলে নিচে বিছাইবার থাকে না। একদিন পাহাড়ের উপর কি শীত, বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম নিচে কম্বল বিছাইয়া ঘুমাইছে, প্রচন্ড শীত। অবশেষে ডাকতেছে, আল্লাহ গো আমারে কম্বল দাও, আমার শীত করে। আল্লাহ কয়, আমার কি কম্বলের ফ্যাক্টরি আছে? এইটা তো জিগাইছি না, আমি আখিরি নবীর উম্মত, আমারে কম্বল দাও, আমার শীত করে। আল্লাহ কয়, ও ফেরেশতারা একটা কাজ কর, যেই বন্ধুকে জঙ্গলার বড় বড় সাপ ফনা ধরে ছায়া দিতেন,
এই সাপকে নির্দেশ দে, সেই বন্ধুর একটা আশেক উম্মত, একটা পাগল উম্মত কম্বলের দরকার, এই সাপকে পাঠাইয়া দে সেই বন্ধুর উম্মতের খেদমত করার জন্য। জঙ্গলার থেকে বিরাট বড় পুরানা অজগর সাপ আইসা বাদশাহ ইব্রাহিম ইবনে আদহামের গায়ে হেসায়া হেসায়া কম্বল হইছে। দেহে কম্বলটা শীত বেশি হইলে, কম্বল মোটা হইলে আরাম বেশি হয় না, দেহে কম্বল ভালো ভালো কোম্পানির কম্বল দিছে। সাপ পেঁচাইতে পেঁচাইতে অজগর পেঁচাইয়া মাথাটাই না মাথার কাছে মারছে, মুখের থেকে গরম হাওয়া এসি মারতেছে। কি আরাম, ঘুমাইতেছে। রাত্রে যখন শেষ, আল্লাহর ওলিরা শেষ রাত্রে আমরার মতো ঘুমায়? আল্লাহর ওলিরা শেষ রাত্রে কি করে? ঘুম থেকে উঠতেছে, এখন তাহাজ্জুদ পড়বে, উযু করবে, আল্লাহরে ডাকবে। প্রথম জাগ্রত হয়ে আগে কম্বলের ভাই চাইছে, প্রথম ছায়া দেহে কম্বল দিয়ে হা কিরা রয়েছে, যে গরম শ্বাস মারতেছে। কি ব্যাপার, কোন কোম্পানির কম্বল? যখন সজাগ হইছে, সাপের হা বন্ধ করছে, মাথা নিচু করছে। কোম্পানিটা জানি কি দেখতে হইব, দেহে চক্কর ওলা, ভালো করে চোখ পরিষ্কার করে দেখে, হায় হায়, এটা দিয়ে অজগর কোম্পানি। তখন ভিতরে একটু ভয় এসে গেছে, হাই কি জানি কি বিপদ। আল্লাহ ভয় পাইস না, যেই নবীর সাপে ছায়া দেয়, সেই নবীর উম্মতের সাপে কম্বল দেয়। জোরে জোরে ঘর সভা। কিন্তু নবীর পক্ষে গেলে দিব না বিপক্ষে গেলে দিব? আল্লাহর ওলিরা কি নবীর পক্ষে ছিল না বিপক্ষে ছিল? বাবারে, আল্লাহর ওলিরাও এইভাবে নবীর পক্ষে ছিল, মিলাদুন নবীর পক্ষে ছিল। এইবার দেহে কম্বল পেস খুললা যাইতেছে গা। আচ্ছা, কম্বলের ফেস আছে, এটা দিয়ে ফেস ওলা কম্বল। ফেস চিনেন না? পেস জিলাপি চিনেন? আপনাদের সে কি কন? জিলাপি তো কন। জিলাপির পেস আছে না? আমাদের এলাকায় এক বেচারা আরবদার মানুষ, বড় ব্যবসায়ী, ভাত আনবার লেগে দুপুরে কর্মচারী রাখছে, দুপুরে ভাত নিয়ে আসে। ভাত খাওয়ায় যাওয়ার সময় আরবদার মহাজন বেচারা 1 কেজি গরম জিলাপি কিনা দেয় বাড়ির লেগে। হ্যাঁ, প্রত্যেক দিন ওই জিলাপি 4-5টা খায় না। রাত্রে বাড়ি গেলে বাড়ি অন্য জিগায়, জিলাপি কতটা দিছো? কই 1 কেজি। কই মাইকটা পাইছি 750 গ্রাম, 250 গ্রাম কম। কিরে ফালু, তুই জিলাপি খাইছস? কই না, জিলাপি খাইছি না। তো ওটা না খাইলে কমলো কি লিগা? পরের দিন কয়, দাঁড়া, কেমনে দিতে হইব আমি জানি। মহাজন জিলাপি 1 কেজি কিনছে, গুনছে 32টা। 32টা গইনা দিছে জিলাপি, নেয় বাড়িতে লয়ে যা। রাস্তা গিয়া কয়, আজকা কি করি? 32টা তো গইনা বুঝা লইব। হ্যাঁ, একটা করে ফেস খুললা খাই লাইছে। অহন মাইপা দেহে 1/2 কেজি কম। বাড়ি অন্য কয়, কি গো ফালুর বাপ, জিলাপি কতটি দিছো? 1 কেজি। কয়টা? 32টা। ওই 32টা ঠিক আছে, কিন্তু মাফে 1/2 কেজি হইছে। কিরে কালু, জিলাপি কি করছস? কই চাচা গইনা দিছেন না? গনা মতে বুঝাইছি। কই মাফি দি বলে কম। কি করছস? কই চাচা, গরম জিলাপি দেখলে আমার মিজাজ ঠিক থাকে না, গইনা দিছেন কি করবো, গনা ঠিক রেখে একটা করে ভেজ খাইছি। কই ফেস খাইছস? কালকা তোরে ফেসও গইনা দেন। ফেস গনছে, জিলাপি গনছে, মাইপা 1 কেজি দিছে। হ্যাঁ, গাছতলার বইয়া নিরিবিলি চিন্তা করে, আজগা কি করি, ফেসও নাই, খাইতাম না, গইনা লাইছে। মাইপা ওলাইছে 32টা গইনা লাইছে। তখন কি করি, কোনো পথ না পায়া একটা কইরা ফেসের ছেদ্রু কইরা একটা টান মারে। কি খাইতাছে? কয় না কি খাইতাছে? আরে শিরা, শিরা। আপনারা শিরা কোন, আমরা রস কই, জিনিস একটা ওই। কি কর, 1 কেজি জিলাপির যা রস ছিল, শিরা ছিল, সব টাইনা খাইছে, সাদা বানাই নিছে। বাড়ি নিয়ে দিছে, বাড়ি অন্য খুললা দেখে জিলাপি আছে, জিলাপির তো রস নাই, শিরা নাই। রাত্রে বাড়িতে এসে খাইতাম না জিলাপি, সাপ পাইতেছি, কি জিলাপি দিলেন? শিরা নাই ভিতরে। কিভাবে খায় বাচ্চারা জিলাপি? কয় কি, আমি তো শিরাওয়ালা জিলাপি দিছি, গরম শিরা। কই দেখেন নাই? কিরে কালু, এদিকে আয়, কি করছস? চাচা জিলাপি দিচ্ছেন 1 কেজি, মাইপা গইনা দিচ্ছেন 32টা, আবার ফেস গনছেন 2.5টা। এই জিলাপি তুই আমার মনটা বাঁচছে না, জীবনটা বাঁচছে না, না খাইয়া কি করবো? মানে গনাও ঠিক রাখছি, ফেসও ঠিক রাখছি, মাফও ঠিক রাখছি, খালি শিরা না খাই।
খাইন না, খাইতেন না। বাদশা ইব্রাহিম এমনি আধাম দেখে পেঁচ খুললা যাইতেছে গা, ঘুমের থেকে ওইটা দেখে হাই হাই হাই, এটা তো কম্বল দিয়ে অজগর মার খায়, দিয়ে অজগর সাপ। ও খুদা, কি ব্যাপার? আল্লাহ কে চিন্তা করিস না, যেই নবীর ভালোবাসায় সাপ ছায়া দেয়, সেই নবীর ভালোবাসার উম্মতেরও আমার সাপে কম্বলের কাজ চালায়। জোরে জোরে কাঁদছো। লম্বা ঘটনা, অনেক লম্বা হয়ে যাইতেছে। এবার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহু আকবার বলুন। মা খাদিজা বলেন, দেখি আমার কর্মচারী মুহাম্মদের অবস্থা কি। যাইয়া দেখে ঘুমিয়াছে, সাপ, বড় বড় সাপ ছায়া দেয়। যাইয়া দেখে বকরিগুলো পাহাড়ে পাহাড়ে ঘাস খাইতেছে, পাশাপাশি জঙ্গলার বাঘ বকরির পাশে ঘুমিয়েছে। মা খাদিজা বলেন, আল্লাহর কসম করে বলি, মুহাম্মদ যখন আমার বকরির দায়িত্ব নিয়ে জঙ্গলায় রাখাল হয়েছিলেন, আমার একটা বকরিকেও জঙ্গলার বাঘ কোনোদিন থাপা দেয় না। নবী যদি কারো পক্ষে থাকে রে, নবী যদি বকরির পক্ষে থাকে, জঙ্গলার বাঘে তাপা দেয় না। এ নবীর পক্ষে যদি যাইতে পারো গো, আল্লাহর জাহান্নামে তোমাকে নিতে দিবে না। হালিমা ডাকে, খাদিজা ডাকে, ও আমার সঙ্গীরা, আমার বংশের লোকেরা, পাড়া প্রতিবেশীরা, মুহাম্মদ খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে। মুহাম্মদকে আর বকরি চড়াইতে দিব না, ব্যবসার দায়িত্ব দিলেন। ব্যবসা এত সুন্দর করে চালাইতেছেন নবীজি, এত সুন্দর, এত লাভ, এত প্রফিট, এত ব্যবসা। খাদিজা তো খুশি হয়ে গেলেন। হিসাব করে দেখে 10 বছরের ব্যবসা যা না হইছে, নবীর দায়িত্বে 1 বছরে এর চেয়ে বেশি ব্যবসা হয়েছে। সুবহানাল্লাহ। খাদিজা পাগল হয়ে গেলেন। খাদিজা চিনে ফেললেন আমার আপনার নবীকে, চিনে ফেললেন রাহমাতাল লিল আলামিনকে। চলে গেলেন ঈদে মিলাদুন নবীর পক্ষে। ও আমার বংশের লোকেরা, তোমরা কারা কে কোথায় আছো? আমি খাদিজাকে মুহাম্মদের সাথে বিবাহ জুড়াইয়া দাও, আমি বিবাহ বলবো। লোকেরা কয়, খাদিজা তোমার কি মাথা খারাপ? মুহাম্মদ ছেলে, শেষ। বাবা নাই, বাবা নাই, মা নাই, ছেলেটার এতিম, কিচ্ছুই নাই। থাক থাক থাক, মা নাই, বাবা নাই, জমি জমা নাই, বাড়িঘর নাই, এই ছেলের কাছে বিবাহ বসতে পাগল হয়েছ? খাদিজা, এমন একটা এতিমের কাছে, গরিবের কাছে তুমি বিবাহ বসতে পাগল হয়েছ? এবার খাদিজা বলেন, আমার বংশের লোকেরা গো, পাড়া প্রতিবেশীরা গো, তোমরা দেখতেছো মুহাম্মদ এতিম, তোমরা দেখতেছো মুহাম্মদ গরিব, মুহাম্মদের কিছু নাই। আমি খাদিজার চোখটা খুলে তোমাদের চোখে লাগাইয়া দেখো, আমি দেখি মুহাম্মদের কুল কায়নাতের মাহাজন। তোমরা দেখো গরিব এতিম কিছু নাই, আমি দেখি, আমার চোখটা লাগাইয়া দেখো, তোমরা দেখবা মুহাম্মদ কুল কায়নাতের মাহাজন। এই সমস্ত কথা বললে তো হয় না, সামাজিকতা তো আছে। এই অবস্থায় তোমাকে বিবাহ দেওয়া সম্ভব নয়। পায়ে ঢেলে দিলাম রে, আমি খাদিজা গরিব হয়ে গেলাম। বলো, আমি গরিব খাদিজা রে ধনী মুহাম্মদের কাছে বিবাহ দিবানি। তৃতীয় নম্বরে যিনি আমার নবীকে চিনেছিলেন, ইনিও ছিলেন মহিলা, ইনিও ছিলেন মহিলা, মা খাদিজা। চতুর্থ নম্বরে যিনি এই নবীর ভালোবাসায় জীবন দিয়েছিলেন গো, তিনিও ছিলেন মহিলা, হযরতে সুমাইয়া। সুমাইয়া যেদিন নবীর ভালোবাসার মালা গলায় পড়েছিল, নিষ্ঠুর পাষাণ আবু জাহেল সহ্য করতে পারে নাই আমার নবীকে ভালোবাসবে। সুমাইয়া, আবু জাহেলের মন মানে না। আবু জাহেল ডাকে, সুমাইয়া ভাতিজার পক্ষে গেছস, নিষেধ দিলাম, আর কোনোদিন যাবি না। ও সুমাইয়া, যাবি না, আমার কথা শুনবি, ভাতিজার কথা শুনিস না। সুমাইয়া ডাকে, আবু জাহেল রে, তোমার কথা শোনার জন্য আল্লাহ বলে নাই, তোমার ভাতিজার কথা শোনার জন্য আল্লাহ বলেছে। বলস কি? তোমাকে শাস্তি দিব, দেন শাস্তি, মেরে ফেলবো, মেরে ফেলেন, কষ্ট দিব, কষ্ট দেন, কিন্তু মুহাম্মদের ভালোবাসা ছাড়বো না। চতুর্থ নম্বরে মহিলারাই গেল নবীর পক্ষে। আবু জাহেল, নিষ্ঠুর পাষাণ আবু জাহেল সুমাইয়াকে ঘর থেকে ধরে নিয়ে আসলেন জোর করে। সন্ত্রাসী নিষ্ঠুর আবু জাহেল
জোর করে ধরে আইনা মরুভূমির মাঝখানে দাঁড় করাইয়া কেন নবীর পক্ষে গেল, কেন আমার নবীকে ভালোবাসা দিল? ওই সুমাইয়ার পরনের সকল কাপড়গুলো টাইনা টাইনা খুলে রে মরুভূমির মাঝখানে সুমাইয়াকে উলঙ্গ করেছে। সুমাইয়া দুইটা হাত এইভাবে বুকের মধ্যে রেখে চোখগুলি বন্ধ করে লজ্জায় চোখের পানি ছেড়ে কাঁদতেছে। আবু জাহেল ডাকে, মক্কার ছেলেরা রে, কে দেখবি সুমাইয়াকে উলঙ্গ করেছি, আয় আমার ভাতিজার পক্ষে যাওয়ার কারণে সুমাইয়াকে অপদস্থ করতেছি, আয় তোরা দেখি যা। সুমাইয়া কান্দে আর ডাকে, প্রভু গো, আবু জাহেল আমাকে উলঙ্গ করে মক্কার লোকদেরকে ডাকে আমার দেখার জন্য, কিন্তু তোমারে একবারও ডাক দিল না। মাবুদ, তুমি যার প্রেমে সব বানাইছো গো, তোমার বন্ধুর ভালোবাসায় আমি কষ্টের মধ্যে আছি, আমি উলঙ্গ করে দিয়েছি, উলঙ্গ অবস্থায় আছি, তোমাকে তো দাওয়াত দেয় না দেখার জন্য। আমি সুমাইয়া তোমার বন্ধুর পাগলিনী, তোমাকে দাওয়াত দিলাম, আমি সুমাইয়ার একবার দেখা যাও না। এমনি সময় আবু জাহেল বলেন, আল্লাহরে দাওয়াত দেশ দেখার জন্য, দেখি তোর আল্লাহ তোরে দেখে কিনা, এবার আমি মজা বুঝাবো। নিষ্ঠুর পাষাণ আবু জাহেল ঘর থেকে বড় বল্লম নিয়ে আসলেন, বল্লম নিয়ে এসে তলপেটের নিচে সরম জায়গার মধ্যে নিষ্ঠুর আবু জাহেল রে নবীর আশেক মহিলার এত জোরে আঘাত করলো, একেবারে তলপেট ছিদ্র হইয়া জমিনে পড়ে জিহ্বাটা বাহির করে গলা কাটা মুরগির মতো লাফাইয়া লাফাইয়া কান্দে আর ডাকতেছে, মাবুদ, তোমার বন্ধুর ভালোবাসায় জীবন দিলাম গো, দাওয়াত দিলাম, দেখা গেল না। আমার আল্লাহ বলেন, জিবরাইল রে, আমার বন্ধুর পাগলিনী সুমাইয়া ডাকে রে, আমার দেখার জন্য রে, দাওয়াত দিল রে, আমার বন্ধুর পাগলিনী সুমাইয়া জীবন দিতেছে। বল্লমের আঘাত করেছে আবু জাহেল, কষ্ট রে জিহ্বা বাহির করে দিছে, আমি আমার বন্ধুর পাগলিনী সুমাইয়া কি কেমনে খালি হাতে দেখবো রে? জিবরাইল জলদি করে যা, ওই জান্নাতুল ফেরদাউসটা উঠাইয়া দে, আমার বন্ধুর পাগলিনী সুমাইয়ার জন্য আমি আল্লাহ এই জান্নাতুল ফেরদাউসটা দান করে দিলাম। এই নবীর পক্ষটাই হলো জান্নাতের পক্ষ। বাবারা, মিলাদুন নবীর পক্ষের হাত আল্লাহ খালি ফিরাবে না। যে নবীকে দেখাইলে আল্লাহ মক্কা নগরীতে বৃষ্টি দেয়, আমরা কি সেই বৃষ্টি পাইতে পারি না? আল্লাহ রহমতের বৃষ্টি দেন, গজব না, রহমতের বৃষ্টির ভাগী যেন আল্লাহ আমাদেরকে করেন। আর যিনি আয়োজন করেছেন মিলাদুন নবীর পক্ষে, এর আয়োজন যেন আল্লাহ কবুল করেন, সেই জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا মা বাবা যারা দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও, আমার আব্বার হায়াত বাড়াইয়া দাও, মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও গো আল্লাহ। দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আলিয়া উলাদ বংশধর এই মুরব্বী পাড়া প্রতিবেশী খানদানবাসী মহব্বতী এই বখতিয়ার পাড়ার জমিনে যারা ঘুমিয়েছে রে আল্লাহ, এই আনোয়ারার জমিনের নিচে যারা ঘুমিয়েছে গো, এই মাহফিলের উসিলাই রব নবীর আগমনের উসিলাই সবাইকে তুমি মাফ করে দাও। মাবুদ, মাবুদ রে, এত রাত পর্যন্ত যারা মিলাদুন নবীর পক্ষে কষ্ট করেছে, যারা মিলাদুন নবীর আয়োজন করেছে, তোমার আবু বকর বলেছে মিলাদুন নবীতে 1 দিরহাম টাকা খরচ করলে আবু বকরের সঙ্গী হইয়া জান্নাতে যাবে। মাবুদ, এই মাহফিলের সকলকে আবু বকরের সঙ্গী জান্নাতি বানাইয়া দিও গো আল্লাহ। তোমার নবীর মিলাদের পাগল যারা হয়েছে সকলের গলায় নবীর প্রেমের মালা পরাইয়া দাও গো আল্লাহ। যারা মিলাদের পাগল গো, সবাইকে কাল কিয়ামতে নবীর গুদারায় উঠাইয়া ফুলসিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের মধ্যে যারা অভাবী অভাব দূর করে দাও, আমাদের মধ্যে যারা বিমারি বিমার শেফা করে দাও। ইয়া আল্লাহ, যারা নামাজি নামাজ কবুল করে নাও, যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও। বেনামাজি বানাইয়া সাদা কাফন গায়ে লাগাইও না গো আল্লাহ। মাবুদ, মাবুদ রে, ওলি আল্লাহর দেশ চট্টগ্রাম আনোয়ারার জমিনে মহসিন আউলিয়া সহ 4 আউলিয়া সহ যারা জমিনের নিচে ঘুমিয়ে আছে গো, আমাদের সকলকে ওলিদের রুহানি ফায়েজ নসিব করে দাও গো আল্লাহ।
এই ঘরে ঘরে নবীর আশেক পাগল পয়দা করে দাও গো আল্লাহ। মা বোনদেরকে মিলাদুন নবীর পক্ষে কবুল করে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিয়ে দাও গো আল্লাহ। মাবুদ গো, এই মাহফিলের আয়োজন যারা করেছেন তাদের মনের সকল আশা পুরা করে দাও, তাদেরকে নেক হায়াত দাও, কাল কিয়ামতে নবীর গোদারে উঠাইয়া ফুলসিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ। এই মাহফিলের পুরাপুরি বরকত, নবীর আগমনের বরকত আমাদেরকে তুমি নসিব করে দাও গো আল্লাহ। আল্লাহ এক ভাই হাদিয়া দিয়ে দোয়ার দরখাস্ত করেছেন, যে আশায় যে উদ্দেশ্যে দরখাস্ত তার মনের আশা পুরা করে দাও গো আল্লাহ। মাহফিল শেষে যারা যেখানে যাবে গো সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ। মাবুদরে, অনেকের ছেলেরা ভাইয়েরা বিদেশ থাকে, আল্লাহ সকলকে তুমি সহি সালামতে রাখো। যারা বিদেশ যাবে মনের আশা পুরা করে দাও গো আল্লাহ। আল্লাহ যাদের ছেলে মেয়ে আছে লেখাপড়া করে লেখাপড়ায় বরকত দাও, যারা পরীক্ষা দিয়েছে কামিয়াবি দান করে দাও। আল্লাহ যাদের ছেলে মেয়ে নাই ছেলে মেয়ে দিয়ে কলিজা ঠান্ডা করে দাও গো আল্লাহ। আমাদের সকলকে বেশি বেশি করে নেক হায়াত বাড়াইয়া দাও গো আল্লাহ। আল্লাহ যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলাই, দুরূদ ও সালামের উসিলাই, নবীর মিলাদের উসিলাই, নবীর আগমনের উসিলাই সবগুলো তুমি কবুল করে নাও গো আল্লাহ। মাহফিল শেষে যারা যেখানে যাবে গো সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।